হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। গত এক সপ্তাহে আমি সকালবেলা যখনই বেরোই না কেন, 9টা বা 10টা হোক, বের হওয়ার পর 3 থেকে 4 ঘন্টা রাইড শেয়ার করার পরেই না আমার শরীরটা ছেড়ে দিচ্ছে। এখন জানি না কেন এটা হচ্ছে, হয়তোবা প্রচণ্ড গরম এই কারণে। আজকেও যখন 1:30 বাজে তখন পুরো আমি টায়ার্ড হয়ে গেছি। তখন ডিসিশন নিয়ে নিয়েছি বাসায় চলে যাব। আর মাত্র হয়েছিল তখন 700 টাকা। কি করব বলেন, এই কয়েকদিন একটু গা বাঁচায়া চলি। আসুক যে ইসের সময়টা, শীত বা বর্ষা, তখন দেখা যাবে, তখন একদম ফাটাইয়া দিব একবারে। আর আপনাদের হয়তো বা মনে প্রশ্ন জাগতে পারে যে বর্ষার সময় কিভাবে ফাটাবো। হয়েছে কি, বর্ষা যখন গত বছর হয়েছিল, যখন বৃষ্টির দিন ছিল, আমার সাথে 2টা রেনকোট থাকতো। একটা আমি পইরা থাকতাম, আর একটা যখন রিকোয়েস্ট আসতো যাত্রীর ফোন দিয়েই বলতাম, ভাই আমার কাছে রেনকোট আছে, কোনো সমস্যা নেই, যেখানে যান ওখানে পৌঁছায় দিব। তাহলে বুঝতে পারেন কীভাবে ফাটাবো। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আজ মে মাসের 4 তারিখ, রোজ শনিবার, সময় এখন সকাল 10টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে পুরান ঢাকার নারিন্দা এলাকা থেকে। আমার প্রথম রিকোয়েস্টটা পাই আমি পাঠাও অ্যাপে। এই আঙ্কেলকে নিয়ে যেতে হবে গুলশান 1 নম্বর সাইমন সেন্টারে। ওই আঙ্কেল আর আমি পুরো রাস্তা কথা বলতে বলতে যাই। আর ওই আঙ্কেলটা সবসময় একটা জিনিসের উপরই বিরক্ত হইতো, সেটা হলো রিক্সা। ওনার কথা মতে ঢাকা শহরে নাকি রিক্সা অনেক বেশি, আর রিক্সা দূর করলেই নাকি ঢাকা শহর থেকে সব যানজট চলে যাবে। ভাই, আপনারা কি একমত ওনার সাথে বলেন? পৌঁছে গেলাম আঙ্কেলকে নিয়ে গুলশান 1-এ। সময় লাগছিল 40 মিনিট, দূরত্ব ছিল 11 কিলোমিটার, ভাড়া উঠে 212 টাকা। আর ওই ট্রিপে আমার পিক আপ বোনাস ছিল 14 টাকা, পাঠাও কমিশন যায় 30 টাকা, ওখান থেকে আমার থাকলো 182 টাকা, পার কিলোমিটার পড়লো 16 টাকা 50 পয়সা করে। গুলশান 1 থেকে ওই আঙ্কেলকে ড্রপ করে দিয়ে আমি বাড্ডা যেয়ে দাঁড়াই। বাড্ডা কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা রিকোয়েস্ট আমি পাই, বাড্ডা থেকে এক ভাইয়াকে নিয়ে যেতে হবে লালবাগে। আর ওই রিকোয়েস্টটা যখন পাইছি তখন আমার পাশে আরেকজন রাইডার ভাইয়া ছিল, আমার সাথে গল্প করতেছিল। উনি দেখলো যে লালবাগের দূরত্ব তো 10 কিলোমিটার আর ভাড়া আসছিল মাত্র 160 টাকা। উনি আমাকে বলতেছে, ভাই এটা তো অনেক লস হয়ে যাবে। আমি বললাম, ভাই বৈশা থেকে কী করুম, বৈশা থেকে তো সময় লস হচ্ছে, তার চেয়ে মারি, ট্রিপ মারি, কিছুটা হইলেও তো টাকা আসবে। ওই ভাইয়াকে পিক করার পর লালবাগ পৌঁছাতে আমার সময় লাগে প্রায় 50 মিনিট, কারণ যে রামপুরা রোডটা ছিল ওই রোডটাতে আজীবন থাকে জ্যাম। আবুল হোটেলের সামনে ওইখানে প্রায় 20 মিনিট আমি দাঁড়ায় আছিলাম। দূরত্ব ছিল 12.3 কিলোমিটার, ভাড়া উঠে 160 টাকা। আর ইন ড্রাইভে দেখা ছিল দূরত্ব মাত্র 9.4 কিলোমিটার, পার কিলোমিটার পাই 13 টাকা করে। এরপর প্রায় সাথে সাথে ইন ড্রাইভে আমি আরেকটা রিকোয়েস্ট ধরি, এক ভাইয়াকে লালবাগ থেকে নিয়ে যেতে হবে আবুল হোটেলের সামনে। ওই ভাইয়াকে পিক আপ করার জন্য আমি চলে গেলাম পিক আপ লোকেশনে। ওই ভাইয়া একটু লেট করছিল আসতে, তাও সমস্যা ছিল না, কারণ যেখানে দাঁড়াইছিলাম ওখানে ছায়াই ছিল, বেশি খারাপ লাগেনি আমার। আমরা যখন রাইড শেয়ার করি সবাই ভাবে হয়তোবা তেল ভরলেই বাইক চলে, শুধুমাত্র তেলের খরচটাই হয়তোবা বাদ দিতে হয়, কিন্তু না, রাইড শেয়ারও আরও অনেক এমন খরচ আছে যেটা ছাড়া রাইড শেয়ার করা সম্ভবই না। যেমন ধরেন ইন্টারনেট, মিনিট, বাইকের মেনটেনেন্স, পার্টস, এই সব কিছু। আমি প্রতি মাসে 150 মিনিট কিনি 100 টাকা দিয়ে, আর প্রতি সপ্তাহে 46 টাকা করে ইন্টারনেট প্যাক কিনি 1 জিবি 7 দিন। এগুলো বাবদ প্রতি মাসেই আমাদের খরচ হয় 300-400 টাকা। তারপর ধরেন মোটরসাইকেলের বিভিন্ন ধরনের পার্টস নষ্ট হয়, সেগুলো সার্ভিস করতে হয়, রিপ্লেস করতে হয়, রিপেয়ার করতে হয়। এই খরচটা কিন্তু সব মোটরসাইকেলের বেলাই হয়, এমন না যে দামি মোটরসাইকেলগুলোতে এগুলো আর চেঞ্জ করতে হয় না। দামি মোটরসাইকেলে আরও দামি পার্টস লাগে। 2 দিন আগে যেমন ধরেন আমার মিটার কেবলটা গেছে, এখন আমার 300 টাকার দামের একটা মিটার কেবল কিনতে হবে, যদিও মিটার কেবল ছাড়াও আমার মোটরসাইকেল চলবে ভালো মতোই। তারপর 13,000 চলছে আমার মোটরসাইকেল এই পর্যন্ত, আর 5-6 হাজার পর পকেট চেঞ্জ করতে হবে, ব্রেক শো চেঞ্জ করতে হবে, চাকা, আচ্ছা চাকার কথা বাদই দিলাম, চাকা অনেক দিনই যায়। আর ইঞ্জিন অয়েল তো কি বলবো, 2-3 হাজার কিলোমিটার পরপরই চেঞ্জ করতে হয়। এসব কিছু যদি আমরা একসাথে দেখি তাহলে মাসে আমাদের 3-4 হাজার টাকার ধাক্কা লেগে যায়। কথা বলতে বলতে চলে আসলাম বনশ্রীতে। এই ভাইয়াকে নামানোর কথা ছিল আবুল হোটেলে, কিন্তু উনি বলল আমাকে যে চলেন বনশ্রী সি ব্লকে নামায় দেন, আমি আপনাকে কিছুটা বাড়ায় দিব। ভাড়া আসছিল আবুল হোটেলে 130 টাকা, উনি আমাকে মাত্র 20 টাকা বাড়ায় দিছে, অথচ ওনাকে আমি 2 কিলোমিটার নিয়ে আসছি। আমি আর কিছু বলি নাই, উনি আমাকে 150 টাকা দিয়ে চলে যায়, আমি ওখান থেকে চলে আসি। এরপর রামপুরা টিভি স্টেশনের সামনে থেকে আমি আরেকটা রিকোয়েস্ট পাই ইন ড্রাইভে। ওই ভাইয়া যাবে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। ওই ভাইয়াকে পিক করলাম, আর উনি আমাকে রাস্তার মধ্যে বলতেছে, ভাই নেন ঠান্ডা খান। মানে ভাইয়াটা আসলেই অনেক ভালো ছিল, ওনার সাথে অনেক কথা বলতে বলতে আমরা বসুন্ধরা পর্যন্ত চলে আসি। আমাদের সময় লাগে প্রায় 25 মিনিট, ভাড়া উঠে 100 টাকা, দূরত্ব ছিল 6.1 কিলোমিটার, পার কিলোমিটার পাই 16 টাকা করে। ওই ভাইয়াকে যখন ড্রপ করি তখন ঘড়িতে সময় 1টা বাজে। আমি আধা ঘন্টার মতো বসুন্ধরাতে দাঁড়াই, কিন্তু কোনো রিকোয়েস্ট পাচ্ছিলাম না। তারপর একটা রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে, ওই ভাইয়া এভার কেয়ার হসপিটালের সামনে থেকে যাবে বাড্ডাতে।
তখন আমি ভাবলাম পাইছি যেহেতু, তাহলে ভাইয়াকে বাড্ডায় নামায় দিয়ে আমি বাসায় চলে যাব, আর ভাল লাগতেছিল না। ভাইয়ারে পিক করলাম, রওনা দিয়ে দিলাম বাড্ডার উদ্দেশ্যে। এখন যেতে যেতে আমি 2টা কমেন্টের অ্যান্সার দিতে যাচ্ছি। আমি গত ভিডিওতে বলছিলাম ইঞ্জিন অয়েলের ব্যাপারে আমাকে কিছু পরামর্শ দিয়েন। এক ভাইয়া আমাকে একটা কমেন্ট করছেন, ওনার কমেন্টটা আমার খুবই ভালো লাগে। উনি আমাকে বলছেন ম্যানুয়াল বুক পড়তে, বাইকের ম্যানুয়াল বুকে যা লেখা আছে ওইভাবেই চালাইতে। আমি বাইকের ম্যানুয়াল বুকটা দেখছি, ওইখানে লেখা একটা ইঞ্জিন অয়েল দিয়ে 6000 কিলোমিটার চালাইতে বলছে হিরো কোম্পানি। এখন আমি তো আর 6000 চালাইতে পারবো না, 6000 চালাইলে আমি নির্ঘাত জানি বাইক ইঞ্জিন সিজ করে দিবে। তো আমি এইবার চেষ্টা করতেছি ইনশাল্লাহ 2000 চালাবো, তারপর দেখি কি হয়। আচ্ছা চলেন আগে ভাইয়ারে ড্রপ করি, তারপর আমি আরেকটা কমেন্ট পড়ব। ভাইয়াকে নিয়ে পৌঁছাতে আমার সময় লাগে 20 মিনিট, দূরত্ব ছিল 4.6 কিলোমিটার, ভাড়া উঠে 96 টাকা, ডিসকাউন্ট ছিল 17 টাকা, পাঠাও কমিশন যায় 18 টাকা, আমার থাকলো 95 টাকা, পার কিলোমিটার পেলাম 20 টাকা করে। ভিডিও শেষ করার আগে আমি দ্বিতীয় কমেন্টটা পড়তে যাচ্ছি। এক ভাইয়া কমেন্ট করছেন যে মিরপুরে নাকি 250 টাকা পার ডে বাইক ভাড়া দেয়, উনি ভাড়া নিয়ে পাঠাও চালাতে যাচ্ছেন। আমাকে জিজ্ঞেস করছেন যে কেমন হবে। আমার মতামত হলো যে ভাই 1 দিন 2 দিন চালায় দেখতে পারেন, আপনার যদি পোষায় তাহলে আপনি করেন। আর ভাই বাইক যে ভাড়া পাওয়া যায় এইটাই আমি কোনো দিনও শুনি নাই, আর জানতামও না। আর আপনারা কি জানেন যে কোথায় গেলে বাইক ভাড়া পাওয়া যায়? আমার একটু বললেন তো লোকেশনটা কই, আমিও যাই দেখে আসবো। আজকে আমাকে এখানেই বিদায় নিতে হবে, চলেন চলে আসি হিসেবে। সকাল 10টা থেকে শুরু করে 2টা পর্যন্ত 4 ঘন্টায় আমার রাইড শেয়ার ইনকাম হলো আজকে 700 টাকার কিছু বেশি। এখান থেকে আমি যদি 1 লিটার তেলের টাকা বাদ দিই তাহলে আমার কাছে থাকবে প্রায় 580 টাকার মতো। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন, আর কমেন্টে জানাবেন কেন ভালো লাগে নাই। আর নতুনটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।